أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا قال رسول الله صلى الله عليه وسلم عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পাঠ করুন সবাই একটা মুখ বন্ধ রাখবেন একটু বাড়ি দেন সামান্য ঝানঝান যেন না করে সামান্য আর হাত দেওয়ার দরকার নাই না বলা পর্যন্ত হাত দিবেন না সবাই পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ছয় দিন পরে নখ খসে যাবে 9 দিন পর চুল কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ফুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক কি না কি দিয়ে সাজিয়ে নিতে হয় আমল টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি প্রতিপত্তি ক্ষমতা দাপট নেতাগিরি কোনো কিছু কবরে কাজে লাগবে জোরে বলেন 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পর চুল কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে 60 দিন পরে গোশত থাকবে না কঙ্কাল পড়ে রবে 90 দিনে হাড়গুলি সব 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পর চুল কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর
জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আলহামদুলিল্লাহ, কাপাসিয়া তালুকদার পাড়া, সর্দার পাড়া, ফকির পাড়ার উদ্যোগে ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব সর্বজন শ্রদ্ধেয় আফাসউদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করে দিন। সবাই পড়ছে আমিন। মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সন্ধ্যার পর থেকে আলোচনা করে ধন্য করেছেন, আমার পূর্বে আলোচনা করেছেন, বিশেষ করে আপনাদেরই এলাকায় দীর্ঘদিন খেদমত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মাওলানা হাসান আল বান্না সাহেব। আমার পূর্বে যিনি আলোচনা করে ধন্য করেছেন, সুদূর বগুড়া থেকে এসে দীর্ঘদিন আপনাদের এলাকায় মহল্লায় পড়াশোনা করেছেন হযরতুল আল্লাম সহ আমার ডান পাশে বসা বিশিষ্ট আলেমে দ্বীন, দীর্ঘদিন থেকে যার সাথে আমার পরিচয়, হযরতুল আল্লাম জনাব মাওলানা মোহাম্মদ জনাব পারভেজ মোশাররফ সাহেব, আমার সামনে উপস্থিত তাওহীদের জনতা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক আপনার আমার নবী, দু জাহানের বাদশা, নবী কুল শিরোমণি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাফালাইন মুরুদুলাল, দ্য গ্রেটেস্ট লিডার, দ্য গ্রেটেস্ট ফিলোসোফার, দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট, বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা, আপনার আমার কলিজার টুকরো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মহামানব সম্পর্কে প্রাচীন ধর্মগ্রন্থ বেদের মধ্যে উল্লেখ করা হয়েছে, অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং অল্লম আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদুর রকং বরস্য আল্লাহ আল্লাহ অদল্লং বুকমেকং অল্লবকং নির্ঘাতকং, যার অর্থ আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমি পরম পূর্ণ ব্রহ্ম, আমি আল্লাহ, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ। আর কি আছে? জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাম পাশ থেকে মহিলার আওয়াজ আসছে, মেহেরবানি করে আওয়াজ বন্ধ করেন। সম্বেদের মধ্যে উল্লেখ করা হয়েছে লা ইলাহা ভর্তি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অব ইন্তি চপিনম মুহাম্মদ। লা ইলাহা বললে সমস্ত পাপ মাফ হয়, ইল্লাল্লাহ বলে প্রচুর সম্মানের অধিকারী হওয়া যায়। যদি কেউ চিরতরে স্বর্গবাস করতে চায় সে যেন মুহাম্মাদের নাম জপ করে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সম্বেদের মধ্যে আর উল্লেখ করা হয়েছে মদে বত্রিতা দেবদেবা গোখৎকা প্রাকৃতাং ঈশানাং ভজেত্রনাং স্বভাবিতে শেষিতা। শেষ জামানায় এমন একজন ব্যক্তি আসবেন যার নামের প্রথম অক্ষর হবে ম। কি হবে? শেষ অক্ষর হবে দ। ওই ব্যক্তি গরু খান, তিনি ঈশ্বরের পক্ষ থেকে প্রেরিত স্বয়ং স্বভাবেদ এবং এই শিশিতে তাকে অনুসরণ করছে। হে জগৎবাসী, তোমরা তাকে অনুসরণ করো। বিশ্বের সর্বকালের সর্বযুগের তিনিই তো মহামানব, তিনি আর কেহ নন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা এর পূর্বে শুনেছেন কে কে? একটু হাত তুলেন তো। আমার বক্তব্য কে কে শুনেছেন? অল্প কিছু লোকই শুনেছেন, অধিকাংশই লোকই আলোচনা শুনেন। সম্মানিত উপস্থিতি, যে আলোচনা করে আপনাদের ধন্য করতে পারবো না, আপনাদের মন জয় করতে পারবো না, কারণ 1-1.5 ঘন্টা আলোচনা করে ইসলাম সম্পর্কে ধারণা দেওয়া এবং পরিপূর্ণ হেদায়েতের মালা গলায় পরিয়ে দেওয়া এটা সম্ভব নয়। তবে কিছু বিষয়, সমাজের কিছু বাস্তব কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব।
আমরা এখানে যারা বসেছি ইনশাআল্লাহ আমলের নিয়তে আমরা সবাই নিয়ত করে নিই ইনশাআল্লাহ আমল করার জন্য চিন্তা করি। আমরা শুধু বক্তব্য শুনি যাই, কিন্তু আমল করি না। কথা বলেন ঠিক কিনা? শুধু শুনে যায়, আর বক্তার কেমন কণ্ঠ এটা নিয়ে শুধু চিন্তা করি, কেমন কণ্ঠ, কোরআনের হক কথাগুলি হচ্ছে কিনা, সঠিক কথাগুলি হচ্ছে কিনা, এগুলো নিয়ে আমাদের চিন্তা করা উচিত। সূরাতুন নিসা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছে দুটি আয়াত। বর্তমান সময়ের সাথে মিল রেখে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে, ঈমান গ্রহণ করেছে, বিশ্বাস করেছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এরা লড়াই করে, এরা জিহাদ করে, এরা সংগ্রাম করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। কার পথে বলেন তো? এই বাণীটা কার বাণী? এই আয়াতের দিকে তাকালে মনে হয় আমাদের মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, জুমার নামাজও পড়তে যাই, ঈদের নামাজও পড়তে যাই, অসংখ্য আল্লাহর বান্দা এবং বান্দি আছে যারা আল্লাহর পথে নাই, আল্লাহর পথে জিহাদ করে না, আল্লাহর পথে সংগ্রাম করে না। শুধুমাত্র যতটুকু মানলে, ইসলাম মানলে কোনো সমস্যা হবে না, মানুষকে দেখানোর জন্য আজ আমরা ইসলাম শুধু পালন করি। কথা বলেন ঠিক কিনা? বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বললেন, যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, ইসলামের পথে, কোরআনের পথে। আজ ইসলাম কোথায়? আমরা কোথায়? ভোটার আইডি কার্ডে লেখা আছে ধর্ম কি, ওখানে জবাব দিয়েছেন, লিখে দিয়েছেন ধর্ম ইসলাম। নামের আগে মোহাম্মদ, নামের শেষে ইসলাম থাকলেই চলবে না, মোহাম্মদের অনুসারী হতে হবে, ইসলামকে পরিপূর্ণভাবে পালন করতে হবে। সম্মানিত ভাইরা আমার, দুঃখ রাখবো কোথায়? আজ 92% মুসলমানদের দেশে এমনও কথা বলে মসজিদ মাদ্রাসা নাকি জঙ্গির আস্তানা, ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা বেড়ে যাচ্ছে, মুসলমানের বাচ্চারা এমন কথাও বলছে। কথা বলে ঠিক কিনা? কেমনে মুসলমানের পরিচয় দাও তুমি? মসজিদ মাদ্রাসা নাকি জঙ্গির আস্তানা? তালা মারা হোক, এমন ষড়যন্ত্র করে কি করে না? করেছিল, কিন্তু টিকে থাকতে পারে নাই। আল্লাহ পাক যেই ব্যক্তি এই কথা বলেছিল জঙ্গির আস্তানা তালা মারা হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে ঢুকিয়ে তালা মেরে দিয়েছে। দাড়ি নিয়ে, টুপি নিয়ে, পর্দা নিয়ে কটূক্তি করেছিল, টিকতে পারে নাই। বাংলার জমিন থেকে পর্দা করেই, বোরকা পরেই ভারত পালিয়ে গেছে। মসজিদের আযান নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ তাকেও কিন্তু ছাড়ে নাই, জাহান্নামের কীট হয়ে বাংলার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইরা, তাই বলি মসজিদ মাদ্রাসা আজও আছে, তালা মারা হয় নাই, নেই সুরঞ্জিত বাবু। দাড়ি, টুপি, পর্দা আজও আছে, নেই তসলিমা বুবু। আজও মসজিদে আযান হয়, নেই কবি শামসুর রহমান। বাংলার জমিনে ইসলাম ছিল, আছে, থাকবে, থাকবে না একদিন শাহবাগের নাস্তিক ইমরান। অমুসলিম মুসলমান
92% মুসলমানদের দেশে ঈমান যদি টিকাতে হয়, যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, আগামী দিন যে কোনো সময় কোরআনের পক্ষে ডাক আসতে পারে। ইমানের বলে বলিয়ান হয়ে আগামী সুন্দর পথে কোরআনের পথে চলতে গিয়ে যদি ডাক আসে, গোটা পৃথিবীব্যাপী ডাক আসতে পারে। ওই যে তাকিয়ে দেখুন, ইরান কিন্তু তার মোড় ঘুরিয়ে নিয়েছে ইসলামের পথে। সৌদি আরব চুপ থাকলে হবে না। বাংলার জমিন থেকে জিহাদের জন্য যদি ডাক আসে, কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহরে দেখান। কি হবে জীবন দিয়ে যদি ইসলামের পথে না চলতে পারি আমরা? কি হবে জীবনটা দিয়ে? আপনি কত টাকা সম্পদের মালিক, কত প্রাচুর্যের ক্ষমতার মালিক, কত বড় বড় নেতা যারা আজ অসুস্থ হাসপাতালে শুয়ে আছে, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, ভাই জীবনের মূল্য কি, অর্থ কি একটু বলেন। যত বড় নেতাই হোক না কেন, যত সম্পদের মালিক হোক না কেন, ও বলবে জীবনটাই ভুল করেছি, কেন ইসলামের পথে চলি নাই। কালকে একটা ভিডিও দেখলাম, চলচ্চিত্রের কিছু লোক, একজন ভিলেন সম্ভবত, সে তওবা করে বলছে জীবনে কোনোদিন আর ছবি করব না, এই চলচ্চিত্রের মধ্যে আর কোনোদিন ঢুকবো না, আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেন। অসংখ্য নায়ক নায়িকাগুলি যাদের সিনেমা দেখার জন্য যুবক যুবতীরা 80-এর দশকে 90-এর দশকে মানুষগুলি পাগল হয়ে যেত, ওই সব সিনেমার নায়ক নায়িকারা তওবা করে হজ করে আল্লাহর পথে ফিরে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার লড়াই করে কার পথে? আল্লাহর পথে। কিন্তু বাংলার জমিনের দিকে তাকালে দেখা যায় বাংলার মানুষগুলি দুই ভাগে ভাগ হয়ে গেছে। কয় ভাগ? দুই ভাগে ভাগ। এক হলো ঈমানদার মুসলিম, আরেকটা ভাগ হলো কাফির মুশরিকি বেঈমান। সঙ্গে যোগ হয়েছে ঈমানদারের ঘরে জন্মগ্রহণ করে মুনাফিক। দুই ভাগে ভাগ হয়ে গেছে, কথা ক্লিয়ার। টুপি থাকলেই হবে না। আব্দুল্লাহ ইবনে উবাইরের টুপি ছিল কি ছিল না? পাগড়ি থাকলেই হবে না। আব্দুল্লাহ ইবনে উবাইরের টুপি ছিল। নামাজ পড়লেই শুধু হবে না। আমার রাসূলের পিছনে আব্দুল্লাহ ইবনে উবাইর কিন্তু নামাজও আদায় করেছে। কিন্তু রাসূলের আদর্শ, রাসূলের সংগ্রাম, রাসূলের জিহাদ মানে নাই বলে আল্লাহ পাক তাকে মুনাফিকের সর্দার বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আজকে যদি তালাশ করা হয়, মুনাফিকের অভাব নাই। আজকে 92% মুসলমানদের দেশে যেখানে গান বাজনাই বাধা নাই, যেখানে পূজা পার্বণে বাধা নাই, কিন্তু মাহফিল করতে গেলে বাধা হয় কি হয় না? হয় কি হয় না? বুঝতে হয় এদের নামের আগে শুধু মোহাম্মদ থাকলেই হবে না, নামের শেষে ইসলাম থাকলে চলবে না, পুরোটাই মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহর পথে লড়াই এত দামি জিনিস। নবীজি জানিয়ে দিয়েছেন, আইয়ুল আমালি আফদালু ক্বাল, উত্তম আমল কি? আল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে ঈমান আনার জিহাদে অংশগ্রহণ করা। জিহাদ মানে বোমা মারা নয়, জিহাদ মানে লাঠি দিয়ে আঘাত করা নয়, জিহাদ মানে কাউকে হত্যা করা নয়,
জিহাদ মানে সত্য প্রতিষ্ঠা করা, জিহাদ মানে সুদ ঘুষ বন্ধ করা, জিহাদ মানে অধিকার ফিরিয়ে দেওয়া, জিহাদ মানে জালিমকে উপযুক্ত সঠিক বিচার করা, জিহাদ মানে জালিমকে হটিয়ে দিয়ে হক প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিনের এই মহান বাণীর মধ্যে আজ অসংখ্য বান্দা এবং বান্দিগুলি আজ আমরা পথ ভুলে বসে আছি। সম্মানিত ভাইরা আমার, বাংলার জমিনে মুনাফিকে ভরে গেছে, মনে কিছু করবেন না। নবীজি জানিয়ে দিয়েছে শেষ জামানায় মুশরিকদের সঙ্গে লড়াই হবে। নাসাই শরীফের প্রথম খণ্ড 152 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, গাজওয়ে হিন্দে মুশরিকদের সঙ্গে লড়াই হবে। জোরে বলেন, কার সঙ্গে লড়াই হবে? মুশরিকদের সঙ্গে লড়াই হবে। গোটা পৃথিবীতে একটা মুশরিক রাষ্ট্র আছে, কি নাম বলেন? ভাষণের নাম নেওয়া নিষেধ। মুশরিক গোটা পৃথিবীতে একটাই রাষ্ট্র আছে পরিপূর্ণ, যার নাম হলো ভারত। কি নাম? ভারত। নবীজি জানিয়ে দিয়েছেন মুশরিকদের সঙ্গে লড়াই হবে। মুসলমানদের এত দামি কথা নবীজি বলেছেন, আমি হয়তো সেই সময় থাকবো না। আমার উম্মতদের নির্দেশ দিয়ে যাচ্ছি, তোমরা অবশ্যই সেই সময় ওই জিহাদে অংশগ্রহণ করবে, মুশরিকদের বিরুদ্ধে তোমরা লড়াই করবে। যারা লড়াই করবে ওই জিহাদে, বদরের যুদ্ধে অংশগ্রহণ করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক তার আমলনামায় সেই সওয়াব লিখে দেবে। এত দামি কথা। মুশরিকদের সঙ্গে লড়াই করতে গিয়ে মুসলমানদের মধ্যে তিনটা ভাগ হবে। কয়টা ভাগ? তিনটা ভাগ হবে। একটা ভাগ মুসলমানদের মধ্যে মুশরিকদের পক্ষে লড়বে, মুশরিকদের পক্ষে অবলম্বন করবে, তাদের সঙ্গে আতাত করে চলবে। বাংলার জমিনে মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন, মুশরিকদের সঙ্গে আতাত ছাড়া তারাই যেন চলতেই পারে না। দ্বিতীয় ভাগ থাকবে, জিহাদ চালিয়ে যাবে, শহীদ হয়ে যাবে, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে দিবে। এদের রক্ত জমিনের উপর পড়বে। নবীজি জানিয়ে দিয়েছেন এত বেশি পরিমাণ রক্ত ঝরবে, মুসলমানের রক্ত ঝরতে ঝরতে টাকনো পরিমাণ রক্ত এই জমিনের উপর থাকবে। নাউজুবিল্লাহ বলেন আমার ভাইয়েরা, কারণ তারাই তো জীবন দিতে পারে যারা আল্লাহর সঙ্গে সওদা করে নিয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় যারা জান্নাত পেতে চায়, আল্লাহ পাকের সঙ্গে সওদা করেছে, আল্লাহ পাককে জান এবং মাল দিয়েছে, বিনিময়ে জান্নাত খরিদ করে নিয়েছে। আল্লাহু আকবার। এটা চারটিখানি কথা নয়। আল্লামা ইবনে তাইমিয়া বলেছেন, হক্কানি আলেম তিন জায়গায় পাওয়া যায়। কয় জায়গায়? হক্কানি আলেম পাওয়া বড় কঠিন। আজ আমরা হকের ডিলার নিয়ে বসে আছি, আমরা উলামায়ে কেরাম। আল্লামা ইবনে তাইমিয়া বলেন, হক্কানি আলেম কয় জায়গায় পাওয়া যায়? তিন জায়গায় পাওয়া যায়। এক হলো মাটির নিচে যারা চলে গেছে, আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর, হক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে। অসংখ্য আমরা আলেম আছি, কিন্তু জিহাদের সঙ্গে নাই। তৃতীয় পাওয়া যায় হক্কানি আলেমদের জালিমের জেলখানায়। আমার ভাইয়েরা, একটু দেখুন ইতিহাস ঘেটে, আশ্চর্য হয়ে যাবে। ইমামে আজম আবু হানিফার মৃত্যু কিন্তু জেলখানায়। আল্লাহু আকবার।
ইমাম বুখারীর মৃত্যু কিন্তু জেলখানায়, ইমাম আহমদ ইবনে হাম্বলের মৃত্যু জেলখানায়, এমনি করে মুজাদ্দিদ আল ফেসানির মৃত্যু জেলখানায়, সৈয়দ কুতুব তারও মৃত্যু মিশরের কারাগারে জেলখানায়, বাংলার কোরআনের পাখি আল্লামা সাঈদী তারও মৃত্যু কিন্তু জেলখানায়। সম্মানিত ভাইরা আমার, অনেকে জানা যায়, দেখা যায় মাইকিং করে লোক খুঁজে পাওয়া যায় না, আবার অনেকে জানা যায় আছে গুলি করেও লোক হটানো যায় না। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কোরআনের পাখি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। হক্কানি আলেম কয় জায়গায় পাওয়া যায়? 3 জায়গায়। আল্লাহ পাক তাই জানিয়ে দিলেন, ইমানদারের দায়িত্ব হলো আল্লাহর পথে লড়াই করবে। এখানে ঈমান থাকা লাগে, আবার হিম্মত থাকা লাগে। ঈমান থাকা লাগে আর হিম্মত থাকা লাগে। সম্মানিত ভাইরা আমার, উহুদ যুদ্ধ সমাগত, এই যে এদিকে লোক আছে, একটু খেয়াল করো, আস্তে কথা বলবেন। উহুদ যুদ্ধ সমাগত, মদিনার পণ্য কুটুরে যুদ্ধের দামামা বাজতেছে। এমন সময় আমার নবীজির একজন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর, কি বললাম? আব্দুল্লাহ ইবনে আমর, হযরত আব্দুল্লাহ ইবনে আমর উহুদ যুদ্ধের সংবাদ পাওয়ার পরে কলিজার টুকরা সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী সবাইকে ডাকলেন। ডাকার পর জিজ্ঞাসা করলেন, ও সন্তান, স্ত্রী, পরিবার পরিজন, জেনে নাও আমি উহুদের ময়দানে যাচ্ছি, আর আমার মন বলছে যে উহুদের ময়দানে গিয়ে সর্বপ্রথম আমি শহীদ হব, সর্বপ্রথম শহীদ হব। কেমন ঈমান! সেই তামান্না আমরা ভুলেই গেছি। জিহাদের তামান্না মুসলমানদের মধ্যে আজ নাই বললেই চলে। উহুদের ময়দানে আমি যাব, আমাকে বিদায় দিয়ে দাও। সন্তানদের ডেকে এমন ভাবে বলছেন যেন মনে হচ্ছে ঈদের আনন্দে শামিল হতে যাচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর চলে গেলেন। জিহাদের ময়দানে গিয়ে অনেকগুলি কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। শহীদ হওয়ার পরে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি কেটে কেটে বিচ্ছিন্ন করা হলো। কলিজা টুকরা মেয়ে আব্দুল্লাহ ইবনে আমরের মেয়ে জানতে পারল তার বাবা শহীদ হয়েছে, উহুদের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে বাবার লাশ তালাশ করছেন। হাজারো লাশের মধ্যে বাবার লাশ চেনা যায় না। মেয়েরা একটু বাবাকে একটু বেশি ভালোবাসে। সম্মানিত ভাইরা আমার, কারণটা কি লক্ষ্য করে দেখবেন, মিলিয়ে দেখবেন।
আপনার ছেলেও বিয়ে করেছে, মেয়েকেও বিয়ে দিয়েছেন। ছেলের বিয়ের পর মা বাবার প্রতি ভালোবাসা কমে যায় ছেলের, আর মেয়ের বিয়ের পর মা বাবার প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়। এটাই বাস্তবতা। মেয়ে ফাতেমা বাবার লাশ চেনার জন্য তালাশ করছেন উহুদের ময়দানে। খুঁজতে খুঁজতে বাবাকে পেয়ে গেলেন। পাওয়ার পর তাকিয়ে দেখে অঙ্গ প্রত্যঙ্গ গুলি আলাদা করা হয়েছে, কাফের গুলি আলাদা করে দিয়েছে। মুখটা আছে, এই মুখটা হলো হাস্য উজ্জ্বল, বলি সুবহানাল্লাহ। মেয়ে বাবাকে পেয়ে জড়িয়ে ধরে কান্না করছে, চোখের পানি ফেলে, আল্লাহ আজ থেকে কাকে আমি বাবা বলে ডাকবো? এই কান্না দেখে নবীজি ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, তুমি কান্না করো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার লাশটা আসমানের ফেরেশতা এসে চতুর্দিকে ঘেরাও করে রেখেছে। সম্মানিত ভাইরা আমার, এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা চুপ করে বসলেন। এরপর কিছু সময় পরে আব্দুল্লাহ ইবনে আমরের লাশটা পাহাড় ঘেরা উহুদের ময়দানে দুইটা সাহাবীর যারা শহীদ হয়েছে সেখানে দাফন করা হয়েছে। 6 মাস পরে ওই জায়গাটা ভেঙে যাওয়ার কারণে লাশটা তোলা হলো। 6 মাস পর দেখা গেল আশ্চর্য ঘটনা। 6 মাস পরেও লাশ যখন বের করা হলো তখনও লাশ তো পচা দূরের কথা, রক্ত তখনও ফিলকি দিয়ে বের হচ্ছে। কারণ শহীদরা জীবিত, এরা কোনো মৃত নয়। আল্লাহ রাব্বুল আলামিন এদের মর্যাদা এত বেশি দিয়েছেন। কিছুদিন পরে নবীজির সঙ্গে আব্দুল্লাহ ইবনে আমরের ছেলে জাবিরের সঙ্গে দেখা হলো। ডাক দিয়ে বললেন, নবীজি, ও জাবির, তোমার বাবার জন্য একটা সুসংবাদ আছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ আছে আপনি একটু বলুন। নবীজি বললেন, তোমার বাবার জন্য সুসংবাদ হলো এই, আল্লাহ পাক বিনা পর্দায় কারো সঙ্গে সাক্ষাৎ করেন না, কিন্তু বিনা পর্দায় তোমার বাবার সঙ্গে আল্লাহ পাক সাক্ষাৎ করেছে। আল্লাহু আকবার। তোমার বাবা যখন সামনাসামনি আল্লাহ পাকের দরবারে, সেই সময় আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন, ও আব্দুল্লাহ ইবনে আমর, তুমি কি চাও বলো, তোমার জীবনের কি ইচ্ছা বলো। আব্দুল্লাহ ইবনে আমর অর্থাৎ তোমার বাবা জবাব দিয়েছে, রব্বুল আলামিন, তুমি দুনিয়ায় আবার আমাকে পাঠাও। দুনিয়াতে যাব, যাওয়ার পরে আবার শহীদ হব, আবার পরকালে আসতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে আমর একবার দুনিয়া থেকে যে আসে আর কোনদিন দুনিয়ায় যেতে পারে না। নবীজি জানালেন, তোমার বাবার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনের আয়াত জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা নিহত এদেরকে তোমরা মৃত বলো না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। তারা জীবিত, তোমরা উপলব্ধি করতে পারো না। এরাই তো সফল, যারা আল্লাহর পথে জীবন দিয়েছে। আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে শহীদ হলো, আল্লাহ পাক তার মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছেন। 70 জন ব্যক্তিকে সুপারিশ করে একজন শহীদ ব্যক্তি জান্নাতে নিয়ে যাবেন। আরে দুনিয়ার সফলতা কি? গাড়ি বাড়ি ধন সম্পদ নয়। ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে যে নিজেকে মুক্ত করতে পারলো সেই হলো সফল। কথা বলেন ঠিক কিনা? নবীজি জানিয়ে দিয়েছেন,
একজন শহীদ ব্যক্তির মৃত্যু এত চমৎকার, এত দামি মৃত্যু। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে, যন্ত্রণা হবে, কিন্তু যেই ব্যক্তি শহীদ হবে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটা এত সুন্দর করে করবেন, এত সহজ হবে। মরুভূমির প্রান্তরে তৃষ্ণার্ত ব্যক্তি পানি পান করলে যেমন পরিতৃপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন শহীদ ব্যক্তির জান এর চাইতে আরামে কবজ করে। সম্মানিত ভাইরা আমার, মিশরের কারাগারে সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি যখন ফাঁসি রায় হয়ে গেল, কোরআনের ব্যাখ্যা লেখার কারণে মিশরের কারাগারে যখন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, ঠিক সেই সময় গোসল দেওয়া হচ্ছে। গোসল দেওয়ার কারণে জেলখানার লোকজন বলছে, ও সাইয়্যিদ কুতুব, তুমি কি জানো তোমার জিন্দেগির শেষ গোসল, এরপর আর কোনোদিন তুমি গোসল দিতে পারবে না? সাইয়্যিদ কুতুব বললেন, না না না, আমার জিন্দেগির শেষ গোসল না, এই গোসল হলো আমার জান্নাতে যাওয়ার গোসল। কেমন ইমানের বলে বলিয়ান হয়েছিলেন! যখন তার জেলখানার ইমাম এসে তাকে বলছেন, শুনুন, আপনি কালেমা পাঠ করুন, তওবা পাঠ করুন। সাইয়্যিদ কুতুব জিজ্ঞাসা করলেন, আপনার পরিচয়টা কি, আপনি একটু বলেন। জেলখানার ইমাম বললেন, আমি জেলখানার ইমাম, আমার এই যে কোয়ার্টার আছে, আমার বাড়ি আছে, এমনি করে সরকার আমাকে বেতন দেয়। সাইয়্যিদ কুতুব বললেন, শোনো, যেই কালেমা তুমি আমাকে পাঠ করাতে এসেছো, ওই কালেমার কারণে সরকার তোমাকে বেতন দেয়, আর ওই একই কালেমার ব্যাখ্যা লিখার কারণে আমি মিশরের কারাগারে সাইয়্যিদ কুতুব ফাঁসির মঞ্চের দিকে যাই। অতএব তোমার কালেমা আর আমার কালেমা এক নয়। তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ওয়াজ করে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাগে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন ঈমান! সাইয়্যিদ কুতুব বললেন, তুমি যেই কালেমা পাঠ করানোর কারণে সরকার তোমাকে বেতন দেয়, আমি সাইয়্যিদ কুতুব সেই কালেমার ব্যাখ্যা লিখার কারণে ফাঁসির মঞ্চে যাই। আমার ভাইয়েরা, আমি নিজে চোখে দেখেছি ফাঁসির মঞ্চ, আমি কন্ডম সেল নিজের চোখে দেখেছি। বাস্তবতা আমি জানি, যেই জায়গায় ফাঁসির মঞ্চ সামনে কিন্তু কন্ডম সেল রাখা আছে। অসংখ্য বান্দা এবং বান্দিদের দেখেছি ফাঁসির পূর্ব মুহূর্তে কন্ডম ছেড়ে কেউ বা পাগল, কেউ বা বেহুশ, কারো বা শরীরে কোনো শক্তি নাই, মাথায় কোনো কাজ করে না। ফাঁসি দেওয়ার পূর্বে তাদেরকে ৮-১০ জন জল্লাদ এসে টেনে ঘেঁষড়ে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়। আল্লাহর কসম, কোরআনের কসম, রাসূলের কসম, গোটা পৃথিবীতে যারা আল্লাহর জন্য জীবন দেয়, বাংলাদেশ সহ ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়। কলিজার টুকরা সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করে, স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে, সন্তানও হাসি, বাবাও হাসি, স্ত্রীও হাসে, সন্তান
ক্যামেরার সামনে এসে বলে আমার বাবা সফল বিজয়ী, আল্লাহু আকবার। ফাঁসির মঞ্চের দিকে যখন নিয়ে যাওয়া হয় ৮-১০ জন জল্লাদ আসে অন্যান্য ফাঁসির জন্য, কিন্তু তাদের জন্য জল্লাদ যখন সামনে এসেছে বলেছে কোনো ধরা লাগবে না, আমাকে কফি দাও, আমি কফি খেয়ে ফাঁসির মঞ্চে আল্লাহর সঙ্গে দিদার করতে চাই। পায়ে হেঁটে চলে যাই, এমনি করে জীবন দেয়। তাদের জীবন আর আমাদের জীবন, তাদের পরিকল্পনা আর আমাদের পরিকল্পনা, তাদের ঈমান আর আমাদের ঈমান কোনদিন এক হতে পারে না। সাইয়েদ কুতুবকে যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হলো, যাওয়ার পরে শেষবারের মতো দুনিয়া দেখার সুযোগ করে দিলেন। উপরে ফাঁসির মঞ্চের দিকে তাকিয়ে সাইয়েদ কুতুব এত বড় একজন বিজ্ঞ পণ্ডিত, যিনি জেলখানায় বসে ফি জিলালিল কোরআন তাফসীর লিখেছেন, আল্লাহু আকবার। আপনি এখনো পাবেন ফাঁসির মঞ্চের দিকে উপরে তাকিয়ে দেখে ফাঁসির রশি তাকিয়ে তিনি হেসে দিলেন। জেলখানার লোকজন জিজ্ঞাসা করছেন, ও সাইয়েদ কুতুব, কেন তুমি হাসছো? তুমি কি জানো না এই রশিতে তোমার এক মুহূর্তের মধ্যেই তোমার জীবনটা সাঙ্গ হয়ে যাবে। এই ফাঁসির মাধ্যমে তোমার বিদায় জানানো হবে। সাইয়েদ কুতুব এত দামি কথা বললেন, ও জেলার, ও পুলিশ, ও সিভিল সার্জন, জেনে নাও, তোমরা দেখতে পাচ্ছ উপরে ফাঁসির রশি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি দেখতে পাচ্ছি ফাঁসির রশি না, এটা জান্নাতে যাওয়ার রশি। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাবা খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। সাইয়েদ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য, বেরলো বিতি তুমির মালিক হামিদ, সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবে জানি, মিনতি তোমার কাছে চিরজীবনের, সেই মরণ আমায় দিও, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই জমিনে ইব্রাহিম এবং তার অনুসারে রক্ত ঝরেছে, সেই জমিনে নমরুদের পতন হয়েছে। যেই জমিনে মুসা এবং তার অনুসারী রক্ত ঝরেছে, সেই জমিনে ফেরাউনের পতন হয়েছে। যেই জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী রক্ত ঝরেছে, সেই জমিনে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার পতন হয়েছে। যেই জমিনে হক্কানি আলেমের কোরআনের পাখি রক্ত ঝরেছে, সেই জমিনে টুডে এন্ড টুমরো ইসলামের বিজয় হবে, বাতিলের পতন হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শুধুমাত্র সময়ের পালা, ইমানের পালা। ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয়ের কারণ নাই, চিন্তারও কারণ নাই, তোমরাই বিজয়ী হবে
যদি তোমরা মুমিন হতে পারো। এখনো মুমিন হতে পারি নাই, তাই বিজয় আসে নাই। ও মুমিন মুসলমান, হক্কানি আলেমদেরকে সামনে রেখে ইমানের বলে বলিয়ান হয়ে কোরআনের পক্ষে যদি ডাক আসে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দর